নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা শিক্ষামূলক গল্প বলছি। এই সমস্ত গল্প আসলে গল্পের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই সমস্ত গল্প লেখা হয়, যাতে সেই গল্প পড়লে আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি এবং নিজেদের জীবনে আমরা বুঝতে পারি যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। আজকে আমি যে কাহিনী বলবো, যে গল্পটা বলতে চলেছি, সেই গল্পটা হলো দুটো মাগুর মাছের। যে ভগবানের নাম কখনোই বৃথা যায় না। এই গল্প থেকে আমরা এটা বুঝতে পারবো যে ভগবানের নাম কখনো বৃথা যায় না। যেমন একটা জ্বরের ওষুধ, হয়তো কোনো ব্যক্তির জ্বর আসলো, তাকে না বলে জ্বরের ওষুধ খাওয়ানো হলো, তাহলে কি হবে? না বলে জ্বরের ওষুধ খাওয়ালেও সেই জ্বরের ওষুধ তার ভিতরে গিয়ে যে কাজ করবে, আবার তাকে যদি বলে জ্বরের ওষুধ খাওয়ানো হয় তাহলেও সেই জ্বরের ওষুধ একই কাজ করবে। ঠিক হরিনাম এরকম। যদি কেউ ভক্তি ভরে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধাভাবে হরিনাম করে, সেই হরিনামও যেমন কাজে লাগে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ হরিনাম উচ্চারণ করে, হরিনাম সংকীর্তন করে অনিচ্ছা সত্ত্বে, তবুও সেই নামের গুণ একই থাকে। ভগবানের নাম যেভাবেই নেওয়া যাক না কেন, সেটাই আমাদের জীবনে কাজে লাগে। ভগবানের নাম কখনো বৃথা যায় না। আর মৃত্যু, এই পৃথিবীতে কেউ অমর না। এই পৃথিবীতে আর এক নাম হলো পৃথিবীর মৃত্যুলোক। কারণ একমাত্র এই পৃথিবীতেই মানুষের জন্ম হবে, জন্মানোর পর তার মৃত্যু তার সাথেই জন্ম নেবে। আমরা যখন জন্ম নিই, আমাদের সাথেই আমাদের মৃত্যু জন্ম নিয়েছে। আমরাও বড় হচ্ছি, আমাদের মৃত্যুও আস্তে আস্তে তার কাছে যাচ্ছি। আমরা বড় হয়ে আস্তে আস্তে তার কাছেই যাচ্ছি। কারণ আমাদের প্রতিটা দিনই একদিন করে মৃত্যুর দিন এগিয়ে যাচ্ছে। তাই এই পৃথিবীতে কেউ অমর না। কিন্তু যদি কেউ হরিনাম করে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি, ভগবানের নাম জপ সংকীর্তন এগুলো করে, তাহলে তার মৃত্যু হয় আনন্দের এবং সেটাকে বলা হয় মহোৎসব। মৃত্যু তার দুঃখের মৃত্যু হয় না, কষ্টের মৃত্যু হয় না, তার মৃত্যু হয় মহোৎসব। কারণ তিনি এতদিন যাকে ডেকেছেন, আজ তার কাছে তিনি যাচ্ছেন। যাকে পাওয়ার জন্য তার ডাক, তার কাছে আজকে তাকে হাত বাড়িয়ে তাকে নিতে এসেছে। তাই সেই মৃত্যু তো মহোৎসব। কিন্তু হরিনাম ছাড়া যাদের যেই সমস্ত মানুষের বা মৃত্যু হয়, সেই মৃত্যু হলো ভয়ঙ্কর, সেই মৃত্যু হলো কষ্ট, সেই মৃত্যু হলো মহোৎসব বলা চলে না। সেটা একটা ভয়ের মৃত্যু, একটা কষ্টের মৃত্যু, সেটা আনন্দের না। তাই যেমন একটা বিড়াল যখন তার বাচ্চাকে মুখে করে একদিক থেকে অন্য দিকে নিয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, যে দাঁতগুলো আছে সেই দাঁত দিয়েই তার বাচ্চাকে ধরে, কিন্তু তার কোনো আঘাত লাগে না। বাচ্চা সহকারে সেই বিড়াল এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যায়। কিন্তু যখন ওই দাঁত দিয়েই বিড়াল কোনো ইঁদুরকে ধরে, তখন সেই ইঁদুরের গায়ে কিন্তু বিড়ালের দাঁত বসে যায় এবং ইঁদুরের মৃত্যু হয়ে যায়। ঠিক আমাদের মৃত্যুটাও এরকম। যে হরিনাম করে তার মৃত্যু হয় আনন্দের, তার মৃত্যুতে কোনো আঘাত থাকে না,
সেই বিড়াল যেমন বাচ্চাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, ঠিক সেরকম কোনো আঘাত লাগে না, কিন্তু সেই মৃত্যু হয় মহোৎসব। কিন্তু যদি হরিনাম না করে এই পৃথিবীতে এসে নিজেই শুধু নিজের মনের ইচ্ছায় চলে এবং তারপর যখন তার মৃত্যু হয়, সেই মৃত্যু হয় ভয়ঙ্কর, সেই মৃত্যু হয় কষ্টের, আর সেই মৃত্যু হয় ভয়ের। তাই মরতে তো প্রত্যেকেরই হবে, পৃথিবীতে জন্মালে আমাদের প্রত্যেকেরই মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটাকে শুধরে নেওয়াই হলো এই মানব জীবন পেয়েও যদি আমরা মৃত্যুটাকে আনন্দের মহোৎসব না করে নিতে পারি, তাহলে এই মানব দেহ পেয়ে আমাদের লাভ কী? আমাদের মানব দেহ পেয়ে তাহলে সেই সেই মৃত্যুটাকে যদি শুধরেই না নিতে পারি, মহোৎসবে না পরিণত করে নিতে পারি, তাহলে সেই মানব দেহ পেয়েও আমাদের একটা পশুর মতনই একটা জীবন পাওয়ার মতনই আমাদের জীবনে চলে আসে। কারণ একমাত্র পশুরা তারা হলো খায় আর বংশবৃদ্ধি করে, কিন্তু মানব হয়ে সমস্ত গুণ সম্পন্ন হয়েও আমরাও যদি পশুদের মতনই চলি, তাহলে সেই মৃত্যু হয় ভয়ঙ্কর। এইভাবেই জীবনযাপন করে এবং তারপরে আনন্দ নিজের মনের মতন করে চলে এবং তারপর যখন মৃত্যু আসে, সেই মৃত্যু তো ভয়ঙ্করের হবেই। তাই আজকে আমি যে গল্প একটা বলতে চলেছি, সেই সেই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে হরিনামের কতটা মূল্য। হরিনাম কখনো বৃথা যায় না, আর আমাদের প্রত্যেকের এই হরিনাম করা কতটা দরকার আমরা এই গল্পের মাধ্যমে এই শিক্ষা আমরা পেতে পারি। একটা ছোট জলাশয় ছিল, পুকুর। সেই পুকুরে দুটো মাগুর মাছ ছিল, আর সেই দুটো মাগুর মাছের মধ্যে একটা হলো ধার্মিক, একটা হলো অধার্মিক। ধার্মিক মাগুর মাছ সে সব সময় হরিনাম জপ করত, সে সবসময় হরিনাম জপ করত, হরিনাম সংকীর্তন করত। আর শুধু অধার্মিক মাগুর মাছটাকে বলতো যে দেখো, তুমি একটু ভগবানের নাম করো, হরিনাম করো। কিন্তু অধার্মিক মাছটা বলতো যে তুমি করছো করো, আমাকে এগুলো বলো না, কারণ এই জীবন উপভোগ করার জন্যই এসেছি, তাই এখানে আমি হেসে খেলে আনন্দের সহিত কাটাবো, আমি হরিনাম করতে পারবো না। কিন্তু ধার্মিক মাগুর মাছটা তবুও সে বলা ছাড়ে না, সে বলতেই থাকে যে হরিনাম করো, একটু হরিনাম করো, দেখো হরির এতটা দয়ালু তুমি, তার কৃপা অনন্ত, তাই তুমি হরিনাম করো। কিন্তু কিছুতেই সেই অধার্মিক মাছটা হরিনাম করার দিকে তার মনই নেই। মন তো দূরের কথা, অনিচ্ছা সত্ত্বেও করবে তা না, বলে তুমি করছো করো, আমি এই রকম জীবনটাকে হেসে খেলে আনন্দের সহিত কাটাচ্ছি, কে বসে বসে হরিনাম করবে? কিন্তু ধার্মিক মাছ তবুও তাকে বারবার বলে। তাই বারবার বলার জন্য সেই অধার্মিক মাগুর মাছটা একদিন অনিচ্ছা সত্ত্বে বলে যে ঠিক আছে, এতই যদি তুমি বারবার বলতেই থাকো, তাহলে আমি কাল থেকে তোমার সঙ্গে হরিনাম করব। এই বলে কিছুদিন এইভাবেই চলতে থাকে। সে অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে হরিনাম করে। কিন্তু ধার্মিক মাছটা সে ভক্তি শ্রদ্ধা সব কিছুর সঙ্গে হরিনাম করে, আর অধার্মিক মাছ তাকে বলেছে, জোর করেছে, তাই ইচ্ছায়, তার নিজের কোনো ইচ্ছাতে না, মানে সে বলছে তার জন্য সে অনিচ্ছায় হরিনাম করে। এইভাবে কিছুদিন চলছে, চলার পর তখন একদিন একটা জেলে এসেছে।
সেই পুকুরে জাল নিয়ে মাছ ধরতে। জাল ফেলেছে, অমনি ওই দুটো মাগুর মাছই উঠে এসেছে জালে। আর জেলে জাল থেকে মাছ দুটোকে নিয়ে নেয়। কিন্তু তখন অধার্মিক মাছটা ওই ধার্মিক মাছকে নানা রকম কথা বলতে থাকে, যে আমি কেন তোমার কথা শুনে আমি হরিনাম করলাম। এত দিন কত জেলেই না আসলো, কোনো দিন তো তার জালে আমরা ধরা পড়িনি। আজকে তুমিও ধরা পড়লে, আমিও ধরা পড়লাম। তোমার জন্য আমি আজকে ধরা পড়লাম। আমি কেন তোমার কথা শুনে হরিনাম করলাম। আর তোমার হরিনাম কোনো এই নাম টাম জপের কোনো মূল্য নেই, বুঝলে তো এবার? আমি ধরা পড়েছি, তুমিও তো ধরা পড়লে। কোথায় তোমার হরি? কোথায় তোমার হরি তোমাকে রক্ষা করতে আসলো? আমাদের তো মৃত্যু এখন সামনে, কই তোমার হরি? তোমাকে তো রক্ষা করলো না। আর তোমার কথা শুনে আমি হরি বলেছি বলে আমিও রক্ষা পেলাম না। আমি যদি হরিনাম তোমার সঙ্গে জপ না করতাম, তাহলে আজকে আমি ধরা পড়তাম না। আমি আজকে ধরা পড়তাম না, আমি দিব্যি হেসে খেলে আমার জীবনটা কাটাতে পারতাম। আমি কেন হরিনাম করলাম বলে সে কাঁদতে থাকে। কিন্তু ধার্মিক মাছ তার এই কথা শুনেও সে বলছে যে তুই এখনও হরিনাম জপ কর, দেখ হরি ঠিক রক্ষা করবে। তুই জানিস না যে হরিনামের মাহাত্ম্য কতটা। তুমি হরিনাম জপ করো। আর ওই অধার্মিক মাগুর মাছ সে তো রাগ হয়ে তার উপরেই আছে, কিন্তু ধার্মিক মাগুর মাছটা তবু অধার্মিক মাছকে বলে যাচ্ছে, ধরা যেরকম পড়েছি তো হরিনাম ছাড়বো কেন? হরিনাম করতে করতেই যা হবে হবে, তাই হরিনাম করো। কিন্তু অধার্মিক মাছটা খুব কাঁদতে থাকে যে হরিনাম করলাম বলেই আজকে আমি জেলের হাতে ধরা পড়লাম। জেলে মাছ দুটো নিয়ে তার স্ত্রীর কাছে নিয়ে যায়, বলে যে এই মাছ দুটো ধরে নিয়ে এসেছি, আমি বাজারে যাচ্ছি, তুমি মাছ দুটোকে সুন্দর করে কেটে তৈরি করে রাখো, আমি বাজার থেকে আসছি। বলে জেলে মাছ দুটোকে তার স্ত্রীর কাছে দিয়ে জেলে বাজারে চলে যায়। বাজারে যায়, এদিকে জেলের বউ ওই মাছ দুটোকে কাটার জন্য সে একটা বড় বঁটি নিয়ে বসে পড়ে এবং প্রথমেই সে হাত দিয়ে অধার্মিক মাছটাকে ধরে কাটার জন্য। তাই অধার্মিক মাছটা তখন পরিত্রাই চিৎকার করতে থাকে যে দেখো তোমার হরিনামের গুণ দেখো, এতদিন এত সুন্দরভাবে ছিলাম, আজ হরিনাম করার জন্য দেখো এই এক্ষুনি মৃত্যু আমাদের দুজনেরই মৃত্যু আসন্ন, আর বাঁচার মতো আমাদের কোনো পথই নেই। এই বলে যখন জেলের স্ত্রী সে মাগুর মাছটার মধ্যে অধার্মিক মাগুর মাছটাকে ধরেছে, সেটাকে ভালো করে ছাই মাখাচ্ছে এবং কাটবে, ঠিক সেই মুহূর্তে জেলে দৌড়াতে দৌড়াতে আসে। আর এদিকে অধার্মিক মাগুর মাছ সে তো ধার্মিক মাগুর মাছকে নানা রকম বলেই যাচ্ছে যে তোমার হরিনামের জন্য আমি কেন হরিনাম করতে গেলাম, তার জন্য আজকে আমার মৃত্যু হয়ে যাবে। এতদিন কত জেলে আসছে, আমরা কোনো দিন ধরা পড়িনি, কিন্তু এই হরিনাম করার জন্যই আজকে হরিনাম করে যদি মৃত্যুই হয়, তাহলে সেই হরিনাম আমি কেন করলাম বলে সে যখন আফসোস করছে এবং ধার্মিক মাছকে নানা রকম কথা শোনাচ্ছে হরিনাম করছে বলে, তখন ধার্মিক মাছটা ওই অধার্মিক মাছকে বলে দেখো মৃত্যু তো আমাদের হবেই, মৃত্যু তো সবারই হবে, তাই দুদিন আগেই নাই হলো, দুদিন পরে হতো, হয়তো দুদিন আগে হলো, এটাই তো। তাই নাম তুমি ছেড়ো না, তুমি হরিনাম করো। মৃত্যু যেমন হবেই, তাহলে হরিনাম করেই মৃত্যু হোক, তুমি হরিনাম করো। কিন্তু অধার্মিক মাছটা সে তো নানা রকম কথা বলে যাচ্ছে, চিৎকার করে কাঁদছে। এমন সময় জেলে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসে, এসে বলে তার স্ত্রীকে
তুমি কি মাছ দুটো কেটে ফেলেছ? বলে যে না, আমি তো ছাই মাখানো হয়ে গেছে, কাটবো বলে আমি উম, বসেছি। বলে তাহলে আর কেটো না। বলে কেন, কি হয়েছে? বলে আমি বাজারে গিয়ে শুনলাম যে কালকে রাজামশাই একটা পুকুর উদ্বোধন করবে, আর সেই পুকুর উদ্বোধন করতে দুটো জোড়া মাগুর মাছ লাগবে। আর সেই মাগুর মাছটা রাজা নিজে হাতে ওই পুকুরে জলে, নতুন পুকুরের জলে ছাড়বে। আর যদি কেউ ওই জোড়া মাগুর মাছ রাজাকে দিতে পারে এনে, তাহলে রাজা তাকে পুরস্কার করবে। তাই তুমি মাছ দুটোকে ভালো করে তুমি মানে যেই মাছটাকে ছাই মাখিয়েছো সেই মাছটাকে ভালো করে ধুয়ে নাও। একে, এই দুটো মাছকে আমি রাজাকে দেব, তাহলে রাজার কাছ থেকে অনেক পুরস্কার পাবো। তার স্ত্রী তাড়াতাড়ি করে বটি টটি সরিয়ে সেই মাছটাকে জল দিয়ে ভালো করে ধোয়। আর তখন অধার্মিক মাছটা একটু স্বস্তির নিঃশ্বাস নেয় যে তাহলে এই মৃত্যুর হাত থেকে হয়তো বাঁচলাম, না কি হবে, যাই হোক আপাতত তো বেঁচে গেলাম। কিন্তু তখনও ধার্মিক মাছ বলতে থাকে যে তুমি হরিনাম জপ করো, হরিনাম ছেড়ো না। আর ধার্মিক মাছ সে অনবরত হরিকেই জপ করে যাচ্ছে, হরির নামই নিয়ে যাচ্ছে। তারপর সেই জেলে কি করে, মাছ দুটোকে তার স্ত্রী যখন ওই ছাই মাখানোগুলোকে ধুয়ে দেয়, ভালো করে তার গায়ের থেকে ছাইগুলো ধুয়ে মাছ দুটোকে সযত্নে ওই জেলের হাতে তুলে দেয়। জেলে মাছ দুটোকে নিয়ে সে কী করে, রাজার বাড়িতে চলে যায়। রাজাকে গিয়ে বলে, রাজামশাই আপনি যে বলেছেন যে দুটো জোড়া মাগুর মাছ আপনার দরকার, আর যে এনে দিবে আপনি তাকে পুরস্কৃত করবেন, তাই আমি আপনাকে এই দুটো জোড়া মাগুর মাছ দিতে এসেছি। রাজা খুব খুশি হয় যে পুকুর উদ্বোধন করবে, জোড়া মাছ দুটোও পেয়ে গেছে। রাজা তাকে পুরস্কৃত করে, আর সেই সমস্ত কিছু রাজা যা দেয় সে নিয়ে জেলে চলে আসে বাড়িতে। এখন পরের দিন যখন ওই পুকুর উদ্বোধন করতে যায় রাজা, তখন মাছ দুটোকে সযত্নে এবং সিঁদুর দিয়ে এবং সোনার জিনিস বানিয়ে ওই মাছ দুটোকে সোনা দিয়ে মুড়িয়ে সাজায় রাজা নিজে হাতে ওই মাগুর মাছ দুটোকে জলের মধ্যে ছেড়ে দেয়। দিয়ে রাজা সবাইকে ঘোষণা করে বলে দেয়, এই মাছ দুটো যেন কোনো জেলের জালে উঠলেও তারা যেন জলেই ছেড়ে দেয়, এই মাছ দুটোকে যেন কেউ না ধরে। আর এই মাছ দুটোর পরিচর্যা করার যেন ঠিক মতো করে সুন্দর করে যেন এই মাছ দুটোকে যত্নার্থী করে এই জলের মধ্যে ভালো করে রাখা হয়, আর কেউ যেন এই মাছ দুটোকে না ধরে। সবাই রাজার এই কথা শোনে, এবং তখন সেই ধার্মিক মাগুর মাছ অধার্মিক মাগুর মাছকে বলে যে দেখলি হরি নামের গুণ, এবং হরি নাম যে বৃথা যায় না সেটা তুই প্রমাণ পেলি তো। তখন অধার্মিক মাছটির আর মুখে কোনো কথা নেই। সে মনে মনে বুঝতে পারে যে সত্যি এই নামের অনেক গুণ, যে হরিনামের গুণ অনন্ত, যার কোনো মানে অনন্ত হরিনামের গুণ, যেই গুণ কোনোভাবেই বর্ণনা করা যায় না, মুখে প্রকাশ করা যায় না যে হরিনামের কতটা গুণ। তখন ওই ধার্মিক মাছকে ওই অধার্মিক মাছটা বলে যে আমি বুঝতে পারলাম যে হরিনামের গুণ, যে মৃত্যুর মুখের থেকেও হরি সত্যিই এতটা দয়ালু যে আমাদের মৃত্যুর মুখের থেকে দুজনই আমরা রক্ষা পেলাম। আর এমনইভাবে তাদের জীবন রক্ষা হলো, তারা যতদিন নিজেদের নিজেদের মৃত্যু না আসে
ততদিন তাদের আর মৃত্যু হবে না, কারণ ওই পুকুরে রাজার আদেশ ওই মাছ দুটোকে কেউ যাতে না ধরে। তাই তখন অধার্মিক মাছটা বলে যে আমি সত্যি ভগবানের প্রতি তো আমি কৃতজ্ঞতা না, মানে মুখে বলেও সেটাকে কম হবে, কিন্তু তুমি আমাকে হরিনাম করতে বলেছ, তাই তোমার প্রতি আমার চিরদিন কৃতজ্ঞতা বোধ আমার থাকবে, আর আমি সেটা রাখব। আমি আজ বুঝতে পারলাম যে হরিনামের গুণ কতটা। তাই বন্ধুরা, এই হরিনামের গুণ সত্যি যে কতটা সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তাই আমাদের প্রত্যেকেরই যে হরিনাম, ভগবানের নামকে সম্বল করা উচিত। ভগবানকে নামকে সম্বল করে যদি জীবনযাপন করা যায়, আমাদের জীবনে চলার পথে বিভিন্ন প্রকার পরে জীবন কোনো দিন সম্পূর্ণ জীবন যে তার সুখে আনন্দেই সারা জীবন কাটবে এটা কেউ বলতে পারে না। জীবন মানেই লড়াই, আর লড়াই মানেই বিভিন্ন খারাপ পরিস্থিতি, ভালো পরিস্থিতি সব কিছুর মধ্যে আমাদের জীবনটাকে অতিক্রম করে চলতে হয়। কিন্তু যখন আমাদের জীবনে কোনো খারাপ পরিস্থিতি আসে, আমরা ভেঙে যাই, কিন্তু অবিশ্বাস হয়ে যায় ভগবানের প্রতি। কেন আমাদের এতটা আমরা ভগবানকে ডাকা পরও কেন আমাদের জীবনে এইরকম পরিস্থিতি আসলো? কিন্তু যদি ভগবানকে সত্যি করে ডাকা যায়, তাকে যদি স্মরণ করা যায়, যে পরিস্থিতি আসুক না কেন তিনি স্থির থাকেন না। তার নাম যদি কেউ স্মরণ করে, তিনি সমস্ত পরিস্থিতির থেকে তাকে রক্ষা করার জন্য ছুটে আসে, আর যেমন করেই হোক তাকে রক্ষা করে। তাই হরিনামের যে গুণ, সেই হরিনামের গুণ কখনো বিফলে যায় না। যদি ভগবানের নাম উচ্চারণ করা হয়, তার নাম জপ করা হয়, তার নাম সংকীর্তন করা হয়, সেই নামের গুণ কখনো বিফলে যায় না। তাই হরিনাম করা আমাদের প্রত্যেকেরই দরকার। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।